গত এপ্রিল ভারতের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এমনকি ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে ভারত ম্যাচ না খেলতে চাইলেও সেটিকে সমর্থনের কথা জানান সাবেক বিসিসিআই প্রধান। কিন্তু সেই মন্তব্যের 3 মাস পেরোনোর আগেই নিজের অবস্থান বদলালেন প্রিন্স অফ কলকাতা। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানের এশিয়া কাপে ভারত পাকিস্তান একই গ্রুপে থাকার পরিপ্রেক্ষিতে দুই দেশে ম্যাচ নিয়ে কথা বলেছেন সৌরভ। তার নতুন ভাষ্য হচ্ছে, খেলাকে খেলার মতো চলতে দেওয়া উচিত, অন্য কোনো কারণে খেলাকে বদ্ধ করা উচিত নয়। এর আগে 26শে জুলাই শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রথম এশিয়া কাপ শুরু এবং শেষের দিনক্ষণ জানান ইসিজিআই চেয়ারম্যান মহসিন নকভী। এরপর একই দিন সন্ধ্যায় আরেক পোস্টে বিবৃতি সূচি প্রকাশ করেন তিনি। টি-20 সংস্করণে এই টুর্নামেন্টে শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর, ফাইনাল 28 সেপ্টেম্বর। দুই গ্রুপে ভাগ হয়ে মোট 8টি দল অংশ নেবে। এবার এশিয়া কাপে এক গ্রুপে ভারত পাকিস্তান, সঙ্গে অন্য দুই সংযুক্ত আরব আমিরাত ও ওমান। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সূচি অনুযায়ী 14 সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। পেহেলগামের ঘটনার জেরে গত মে মাসে প্রতিবেশী দুই দেশের সামরিক সংঘাতে জেরানোর পর এটি ক্রিকেটের প্রথম লড়াই। এশিয়া কাপে ভারত পাকিস্তানে একই গ্রুপে রেখে সূচি প্রকাশ করার পর এ নিয়ে সমালোচনা আবারও গতি পেয়েছে। রাজনৈতিক ও নিরাপত্তার কারণে এই ম্যাচের ভবিষ্যৎ নিয়েও উঠে নানা প্রশ্ন, যা নিয়ে কথা বলেছেন সৌরভ। গতকাল কলকাতার বার্তা সংস্থা এএনআইকে সৌরভ বলেন, আমার এ নিয়ে ভারত পাকিস্তান ম্যাচ কোনো সমস্যা নেই, খেলাধুলা চলতে থাকবে। সন্ত্রাসবাদ বা পেহেলগাম হামলার মতো ঘটনা কখনো ঘটানো উচিত নয়, কিন্তু তার মানে এই নয় যে ক্রিকেট বন্ধ হয়ে যাবে। তো আশা করি যারা যারা টি-স্পোর্ট গেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি-স্পোর্ট গেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।